জেনজি বা জেনারেশন জেটের কাছে এই গান শুধুই স্মৃতি, কিন্তু ৯০ দশকের মানুষের কাছে এই ফোনটি ছিল আভিজাত্যের প্রতীক। আর সেটি এখন পড়ে আছে স্টোর রুমের কোণে কিংবা ভাঙাড়ির দোকানে। সেই সময় বাড়িতে ল্যান্ড ফোন মানেই ছিল অন্যরকম সামাজিক সম্মান, এমনকি অনেক সময় ঈর্ষাও দেখা যেত প্রতিবেশীদের চোখে। শুধু তাই নয়, বিদেশে থাকা প্রিয়জনদের সঙ্গে কথা বলার জন্য টিএনটি অফিসের সামনে সকাল থেকে লাইন ধরতেন অনেকে। আর এখন সেখানে বন্ধ দরজায় ঝুলছে তালা, পুরু ধুলার আস্তরণ আর সবুজ শ্যাওলা যেন সাক্ষী দিচ্ছে ডিজিটাল যুগের কোলাহলে হেরে যাওয়ার গল্প। ঝিনাইদহের কালীগঞ্জে এখনো কিছু সরকারি অফিসে ল্যান্ডফোন আছে ঠিকই, কিন্তু বেশিরভাগই সাজানো থাকে কেবল টেবিলের উপরে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, স্মার্টফোনে মিলছে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোর সুবিধা। সেখানে ল্যান্ডফোন রাখা মানেই উটকো ঝামেলা। গ্রামের প্রবীণরাও স্বীকার করছেন, আধুনিকতার জোয়ারে টেলিফোন শব্দটি এক প্রকার বিলীন হয়ে গেছে। এখন সবাই চায় দ্রুত আপডেট পেতে, তাই খুব শিগগিরই জি ফোন সংযোগ চালুর চেষ্টা করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা। এখন গ্রাম কিংবা শহর, অলিগলিতে প্রত্যেকের হাতেই মোবাইল, মুহূর্তেই পৌঁছে যায় খবর। সময়ের স্রোতে বদলে গেছে যোগাযোগের ধরন, কিন্তু সেই পুরনো ল্যান্ডফোনের গল্পটা কোথাও যেন রয়ে গেছে বুকের গভীরে। নিউজ ডেস্ক, RTV।